আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন গাইজ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি অনেক দিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। তো আমার ভিডিওটি হলো যে আমি বাংলাদেশের মানুষ, দেশের জন্য, দেশকে ভালোবাসি, তাই দেশের জন্য কথা বলি। তো আমার কথা হলো যে আমাদের বাংলাদেশে যদি আমরা আমাদের দেশটাকে পরিবর্তন করতে চাই এবং দেশটা উন্নত করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ান যত নাগরিক আছে বাংলাদেশ থেকে তাদেরকে ইমিডিয়েটলি বের করে দিতে হবে। বাংলাদেশের যে ঢাকার হাই কমিশন অফিসটা আছে, সেই অফিসটা রেখে বাকি যত অফিস আদালত আছে সব কিছু বন্ধ করে দিয়ে তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। তাহলে আমরা মনে করতে পারবো যে আমাদের দেশটা উন্নত হওয়ার একটা প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। আমরা সঠিকভাবে বলতে পারবো যে আমাদের দেশটা আমরা উন্নত করতে পারবো এবং আমরা আমাদের দেশটাকে উন্নত করার সে দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো। যদি তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হয়, তাহলে আমরা আগামী 5 বছরে আমরা বলতে পারবো আমরা সিঙ্গাপুরের দাবি করা সম্ভব, যে আমাদের দেশটা দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে দাবি করা সম্ভব। যদি তাদেরকে বের করে নেওয়া যায়, তাহলে আমাদের দেশটাকে আমরা উন্নত করতে পারবো না। আমাদের দেশটা উন্নত করতে হলে আমাদের দেশ থেকে তাদেরকে বের করে দিতে হবে। তাদের দেশের পূর্ণ সব কিছু বয়কট করতে হবে। আমাদের দেশ থেকে তাদেরকে বের করে দেওয়ার মানে হলো আমরা উন্নত। আমাদের দেশের উন্নতর সবচেয়ে বড় বাধার কারণ হলো আমাদের দেশের তারাই সবচেয়ে বড় রাসেল ভাইপার। তার জন্য আমি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করি এবং কি রাষ্ট্রর পরিচালক পর্যন্ত সকলের কাছে আহ্বান জানাবো, আমাদের দেশ থেকে এই বড় বড় রাসেল ভাইপারগুলো বের করে দেওয়া হোক। তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি সঠিকভাবে। তো আমার কথা আজকের জন্য এই পর্যন্তই। তো সকলের কাছে সালাম এবং দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।